এভরিওয়ান, সো আশা করি আপনার সবাই ভালো আছেন। সো সিস্টেম ডিজাইন সিরিজের 5টা ভিডিও পর আপনাদের রেসপন্স আর ডিমান্ড অনুযায়ী আমি ভাবলাম আরও কিছু নতুন বোনাস এপিসোড আমি এই প্লেলিস্টে ইনক্লুড করব। সো সেই নিয়ে আজকের ভিডিও। সো শুরু করা যাক। সো আপনি কি আপনার পুরো অ্যাপ্লিকেশনটাকে একটা বিশাল প্রাসাদের মতো বানাবেন, নাকি ছোট ছোট অনেকগুলো কটেজ বা আলাদা রুমের মতো সাজাবেন? লাইক সোজা কথা আমি যদি বলি টেকনিক্যাল ভাষায়, একটাকে বলে মনোলিথ, MONOLITH, মনোলিথ। আরেকটা হলো আপনার কি মাইক্রো সার্ভিসেস। ওকে, সো চলেন আমরা এই দুইটা নিয়ে একটু আলাপ আলোচনা করি, কেন জরুরি আসলে। আর বার্লিনের টেক স্ট্যান্ডার্ডে বিষয়টি আপনাদের কাছে পানি মতো আমি সোজা করা ট্রাই করব। ওকে, সো প্রথমে আসি মনোলিথ বা মনোলিথিক আর্কিটেকচারে। এটা হলো এই বিশাল যেই প্রাসাদ আছে সেই প্রাসাদের মতো। ফর এক্সাম্পল রান্নাঘর, বেডরুম, ড্রয়িং রুম, ওকে, এগুলা সবই কিন্তু একই ছাদের নিচে। ওকে, ছোট প্রজেক্ট বা স্টার্ট আপের জন্য এটা জাস্ট পারফেক্ট, কারণ সবাই একসাথে থাকে, ম্যানেজ করা সহজ আর ডিপ্লয়মেন্টও অনেক ফাস্ট। কিন্তু সমস্যাটা বাদে কই, লাইক সমস্যাটা বাদে যখন আপনার প্রাসাদটা অনেক অনেক বড় হয়ে যায়। ওকে, সো একটা বাল্ব যদি ফিউজ হয়ে যায়, পুরা প্রাসাদের কিন্তু আপনার ইলেকট্রিসিটি চেক করতে হবে, রাইট? কারণ আপনি হুট করে কিন্তু ওই একটা বাল্ব বের করতে হবে না, আপনার মোটামুটি সবই চেক করতে হবে। সো এই মনোলিথের একটা জায়গায় বাগ থাকা মানে পুরা সিস্টেমটাই আপনার ডাউন হওয়ার একটা অনেক বড় একটা রিস্ক থাকে। সেটা খুবই জরুরি টু আন্ডারস্ট্যান্ড। এবার আসি আমি মনোলিথ তো ক্লিয়ার, এবার আমি আসি মাইক্রো সার্ভিসেস নিয়ে। ওকে, সো এটা হলো আপনার একটা কাইন্ড অফ রিসর্টের মতো। ওকে, সো যেখানে কি থাকবে, আলাদা আলাদা কটেজ থাকবে এবং পেমেন্টের জন্য একটা কটেজ, আপনার নোটিফিকেশনের জন্য আরেকটা, আর ইউজার প্রোফাইলের জন্য আলাদা। ওকে, আর এর সুবিধাটা কি এটাও আপনাদের বুঝতে হবে। ধরেন আপনার পেমেন্ট সার্ভিস ডাউন, কিন্তু বাকি রিসোর্ট কিন্তু ঠিকই চলছে, রাইট? আর ইউজাররা তাদের প্রোফাইল দেখতে পাচ্ছে, জাস্ট কি করতে পারছে না, পেমেন্টটা করতে পারছে না। বাট এটা কিন্তু মনোলিথের মতো না, একদম ফুল সার্ভার ক্র্যাশ। সো এখন আপনি যদি বড় বড় কোম্পানিগুলোর দিকে তাকান, আমরা যখন ডিস্ট্রিবিউটেড সিস্টেম নিয়ে কাজ করি তখন কিন্তু মাইক্রো সার্ভিসেস আমাদের অনেক ফ্রিডম দেয়। আর আমাদের ফর এক্সাম্পল যদি আমি কোনো টিমের কথা বলি, সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম ও ডেটা সায়েন্স টিম যেটাই বলেন, ফর এক্সাম্পল একটা টিম একটা পাইথনে একটা সার্ভিস বানাচ্ছে, আর অন্য টিম হয়তো গোল্যাং বা জাভাতে কাজ করছে। ওকে, সবই কিন্তু আলাদা, কিন্তু সবাই দে আর কানেক্টেড টু ইচ আদার। এটা হলো একটা মেইন আইডিয়া। কিন্তু এইখানে একটা অনেক বড় কিন্তু একটা কিন্তু এসে যায়, রাইট? আপনারা চিন্তা করেন আপনাদের মাথায় আসছে কিনা, যদি না আসে আমি এখন বলছি। ওকে, সো মাইক্রো সার্ভিস শুনতে কুল মনে হলেও এটা কিন্তু অনেক কমপ্লেক্স। লাইক প্রতিটা সার্ভিসের মধ্যে নেটওয়ার্ক কল করা, দেন ডেটা সিঙ্ক্রোনাইজেশনের যে ব্যাপারটা, দেন আপনার সিকিউরিটি হ্যান্ডেল করাটা, এগুলো কিন্তু বেশ আপনার পেইনের কাজ। ওকে, মাথা ব্যথার কাজ। আর আপনার যদি সিনিয়র ইঞ্জিনিয়ারের দিকে তাকান, জাস্ট শুধু ট্রেন্ড ফলো করতে গিয়ে কেউ যদি ছোট প্রজেক্টেও মাইক্রো সার্ভিস ঢুকিয়ে দেয় ফর এক্সাম্পল, তাহলে কিন্তু তারা কিন্তু অনেক সাফার করবে। সো এগুলা কিন্তু খুব ভালো, আপনার কি বলে, এগুলো আপনার ভালো মতো আপনার পর্যবেক্ষণ করা খুব জরুরি। মনে রাখবেন যে সিস্টেম ডিজাইনে কোনো দের ইজ নো প্লেস ফর সিলভার বুলেট। ওকে, আর আপনার টিমের সাইজ আর প্রজেক্টের লিড বুঝে কিন্তু আপনাকে আর্কিটেকচারটা ঠিক করতে হবে। আপনার টিমের সাইজ ছোট আর আপনি বিশাল আকাশ কুসুম চিন্তা ভাবনা করে ফেলছেন, তাহলেও ভুল। ওকে, সো আপনার টিমের সাইজটা বুঝতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট। আর আপনার প্রজেক্টের যে নিডটা আছে, কি দরকার আমার প্রজেক্টে,
এই দুইটা কম্বিনেশন বা ট্রেড অফ ওয়াইজ আপনি আর্কিটেকচারটা ডিজাইন করবেন। ওকে, সো এই ছিল আমাদের বোনাস সিরিজের ফার্স্ট পর্ব। সো ইয়া, দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট পর্বে আমরা আলাপ করব আপনার সিস্টেমের যে সিকিউরিটি গার্ড থাকে, ওকে, অর্থাৎ এপিআই গেটওয়ে, এটা নিয়ে। সো আশা করি আপনারা মিস করবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমার চ্যানেল নাবিদ ইন মোশনের সাথে আপনারা যদি কানেক্টেড থাকতে চান, আপনারা থাকতে পারেন। সো ইয়া, কানেক্টেড থাকেন, লাইক দেন, আর আপনারা কমেন্ট দিয়ে আপনাদের মন্তব্য জানাতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই ফ্রম বার্লিন।